কয়েকদিন পর রাজা সুরেশ আবার ৩ ছেলেকে ডেকে বললেন, আমার প্রিয় সন্তানেরা, এবার আমি দেখতে চাই তোমাদের স্ত্রীদের মধ্যে কে সবচেয়ে সুস্বাদু রান্না করতে পারে। এই আদেশে আর্য ও নীরব বেশ খুশি ছিল, কারণ তাদের স্ত্রীরা রান্নায় দক্ষ। কিন্তু রুদ্র আবার মন খারাপ করে নিজের ঘরের দিকে ফিরে গেল। তার মুখ দেখে অনন্যা, ব্যাংরূপী তার স্ত্রী, নরম কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হল রাজপুত্র, এত বিষণ্ণ কেন? রুদ্র এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাবা চেয়েছেন তোমরা রান্না করে দেখাবে কে সেরা, কিন্তু তুমি তো ব্যাং, তুমি কিভাবে রান্না করবে? অনন্যা মুচকি হেসে বলল, আপনি চিন্তা করবেন না, খেয়ে ঘুমিয়ে পড়ুন, সকাল হলে সব ঠিক হবে। ওদিকে আর্য ও নীরব রাজপ্রাসাদের রান্নাঘর থেকে একজন বৃদ্ধা রাঁধুনিকে ডেকে আনল। তারা বিশ্বাস করেছিল এতে সহজেই জয়ী হবে। তবে তারা কৌতূহলবশত রুদ্রের ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখতে লাগল ব্যাঙের রান্না। অনন্যা বুঝেই গিয়েছিল তারা তাকিয়ে আছে, তাই সে অভিনয় করে একটু আটা নিয়ে পুড়িয়ে রুটির মতো কিছু বানাল। দুই ভাই ভেবেই নিল, ব্যাঙ তো কিছুই পারে না, ও হেরে যাবে। তারা দৌড়ে নিজেদের স্ত্রীদের বলল যেমন করে দেখে এসেছে তেমনটাই করতে। কিন্তু তাদের চলে যাওয়ার পর অনন্যা উঠোনে গিয়ে আবার তার ব্যাঙের খোলস খুলল। সে হয়ে উঠল সেই রাজকুমারী অনন্যা। তারপর তালি দিয়ে বলল, আমার দাসীরা শোনো, এমন রাজকীয় খাবার তৈরি করো যেমন আমার পিতার দরবারে হতো। সারা রাত দাসীরা রাজকীয় খাবার বানাল। সকালে রুদ্র ঘুম থেকে উঠে দেখল এক ঝাঁ চকচকে থালা সাদা কাপড়ে ঢাকা। খুলতেই সে অবাক, ভেতরে নানা রকম সুগন্ধি খাবার সাজানো রাজকীয় ভঙ্গিতে। সে তাড়াতাড়ি সেই থালা নিয়ে রাজার দরবারে পৌঁছে গেল। প্রথমে আর্যর থালা খোলা হল। রুটি এতটাই পুড়ে গিয়েছিল যে গন্ধেই রাজা সুরেশ মুখ সরিয়ে নিলেন। এটা তো কুকুরকেও খাওয়ানো যাবে না। নীরবের থালাও খুললেন, একই দশা। রাজা রেগে উঠে বললেন, বাজে রান্না, রাজঘরের অসম্মান। এরপর এলো রুদ্র। সে ধীরে ধীরে থালা খুলল। সুগন্ধে চারপাশ মুগ্ধ। রাজা এক লোকমা মুখে তুলেই চমকে উঠলেন, এ তো সুস্বাদু, এর স্বাদ আমার রাজভোজের থেকেও ভালো। রাজা সুরেশ এতটাই খুশি হলেন যে সেদিনই এক বিশাল ভোজের আয়োজনের ঘোষণা দিলেন। ৩ পুত্রকে বললেন, তোমাদের স্ত্রীদের নিয়ে এসো, আজকের ভোজের শেষে আমি দেখতে চাই কে সেরা নৃত্যশিল্পী। সন্ধ্যার আয়োজনে আর্য ও নীরব তাদের স্ত্রীদের সাজিয়ে নিয়ে আগেই হাজির। মালতী ও রেণু রেশমের পোশাকে গয়নায় ঝলমল করছিল। রুদ্র একা এল, ব্যাঙ স্ত্রী অনন্যাকে নিয়ে আসেনি। রাজার প্রশ্নের উত্তরে সে বলল, আমার স্ত্রী কিছুক্ষণের মধ্যেই আসছেন, যখন বজ্রধ্বনি শুনবেন বুঝবেন সে রওনা হয়েছে। হঠাৎ বাইরে প্রচণ্ড গর্জন, মহলের দেয়াল কাঁপতে লাগল। সবাই ভয়ে সিটিয়ে গেল। রুদ্র শান্ত কণ্ঠে বলল, ভয় পাবেন না, এটা আমার স্ত্রী অনন্যা, সে তার রথে আসছেন। সবাই চুপচাপ তাকিয়ে রইল দরজার দিকে। ঠিক তখনই প্রধান দরজা দিয়ে এক অপূর্ব রূপসী রাজকুমারী অনন্যা প্রবেশ করলেন। আকাশী রঙের গাউন, তারার নকশা, মুখে রাজকীয় দীপ্তি। সবাই অবাক, কে এই মেয়ে, এই কি সেই ব্যাঙ? রুদ্র গর্বে হাসল। সে স্ত্রীর পাশে গিয়ে দাঁড়াল। ভোজ শেষে রাজা আদেশ দিলেন, এবার ৩ পুত্রবধূ নাচ পরিবেশন করবে। প্রথমে অনন্যা মঞ্চে এল। তার নাচ ছিল অপার্থিব। সে ঘুরে ঘুরে এমন ছন্দে নাচতে লাগল যে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর মালতী ও রেণু নাচার চেষ্টা করল, কিন্তু তারা যেই হাত তুলল, গয়না খুলে উড়ে রাজার গায়ে পড়ল। রাজা সুরেশ এতটাই রেগে গেলেন যে তিনি মাঝপথে অনুষ্ঠান ছেড়ে উঠে গেলেন। পরের পার্ট দেখতে চাইলেই ইসলামিক্স ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাই সুস্থ ও ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।